আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো মাটন রেজালা। তার জন্য এখানে আমি 1 কেজি মতন মাটন নিয়েছি। মাটনের পিসগুলোকে এইরকম সাইজের কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা মশলা মাখাবো। তার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করব। বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে। পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, ধনে আর গোলমরিচ, এগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, দেখিয়ে দিতে হবে, এখন আন্দাজ করে দিচ্ছি, পরে একবার টেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ আদা রসুন বাটা। এই বাটিটায় 1 বাটি টক দই নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ভালো করে মশলাগুলো মাখাতে হবে, যেন সব মশলাগুলো ভালো করে মাটনের মধ্যে ঢোকে। আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে আমি 15-20টার মতো কাজু বাদাম নিয়েছি আর 8-10টা কাঠবাদাম নিয়েছি। এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো আমি আগেই গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। বাদামটা পেস্ট করা হয়ে গেছে, তা এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আজকে আমার মাটন রেজালা কেমন হয়েছে। আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, চুলোয় বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এনে গরম মশলা নিয়েছি, টুকরো দালচিনি নিয়েছি, ছোট ছোট 6টা এলাচ নিয়েছি, 6টা লবঙ্গ নিয়েছি আর 6-8টা গোলমরিচ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, এখন আমি যে মাটনটা মশলা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাটনটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তা আমি এখন এটাকে কিছুক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব একটু। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো দেখো এখানে আমার 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি আমি। দেখো মাটনের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে যে কাজু বাদাম আর কাঠবাদামটা পেস্ট করে গেছিলাম দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এটাকে আমি একটা প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। আর এখানে আমার নুনটা একটু কম লেগেছে, আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে এখন ঢাকনা দিয়ে আমি 5-6টা সিটি দিয়ে নেব। এখানে আমার মাটন রেজালাটা রেডি হয়ে গেছে। দেখো গোশটা আমি তোমাদের টিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বলেতে তোমাদের তুলে দেখাচ্ছি। এই খাসি রেজালাটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, সাদা ভাত সবের সঙ্গেই খেতে পারবে। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।
আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।